কেউ কেউ পিআর পদ্ধতির নামে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে। জনগণ সিদ্ধান্ত নেবে কারা আগামীতে দেশ চালাবে। আগামীতে সরকার গঠন হবে, জাতীয় সরকার গঠন হবে, নির্বাচন হবে। এই নির্বাচনে আজকে জাতীয়ভাবে যারা সেদিন আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে যদি অনৈক্য হয় তাহলে ফ্যাসিস্টরা সুযোগ পেয়ে যাবে। সেই সুযোগটাই তারা নিচ্ছে। কেউ কেউ পিআর পদ্ধতির নামে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে, কেউ কেউ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, কেউ কেউ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। জনগণ সিদ্ধান্ত নেবে কারা আগামীতে দেশ চালাবে। এবং একটি কথা আপনারা শুনেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন, সমমনা দলগুলি যারা আন্দোলনে ছিল তাদেরকে নিয়ে আগামীতে সরকার গঠন হবে, জাতীয় সরকার গঠন হবে। অতএব আপনারা দেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার উদারতা, তার মন মানসিকতা। হাজার হাজার ছাত্রনেতা গুম হয়েছে এবং শহীদ হয়েছে, হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়েছে। যে পরিমাণ গুম খুন শেখ হাসিনা করেছে, এই ফ্যাসিস্ট খুনি হাসিনার বিচারের কোনো বিকল্প নেই। তার বিচার এই বাংলাদেশের মাটিতে হইতে হবে। এবং যেহেতু একটি সন্ত্রাসী দল, একটি খুনির দল, একটি অরাজনৈতিক দল এবং কোনো গণতন্ত্রে বিশ্বাস করে না, সেই দলের রাজনীতি হতে পারে না, রাজনীতি চলতে পারে না। তাই সরকার, অন্তর্বর্তী সরকার যে তাদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে, সঠিক করেছে।